চব্বিশে যে আন্দোলনটা হলো, এই আন্দোলনে কিন্তু শুধু পাবলিক বিশ্ববিদ্যালয় ছিল না, এখানে কিন্তু প্রাইভেট বিশ্ববিদ্যালয়ও ছিল, এখানে কিন্তু ছিল জাতীয় বিশ্ববিদ্যালয়। এখানে প্রতিটা ছাত্র সমাজ নিজের নিজের জায়গা থেকে লড়াই করেছে, ও এত বড় একটি বিজয় অর্জন করেছে, তাই না? কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় তারা নিজেদের দাবি করে, তারা নিজেরা এই আন্দোলন করেছে। সমন্বয়করা দাবি করে তারা নিজেরা আন্দোলন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় পরে। কিন্তু 17 তারিখের পর থেকে কিন্তু কোনো সমন্বয় দেখা যায় নাই। কোনো ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমার দেখছি সাভারে আমি দেখছি ড্যাফোডিল এগিয়ে আসছে, সিটি ইউনিভার্সিটি এগিয়ে আসছে, গণবিশ্ববিদ্যালয় এগিয়ে আসছে, ইনস্টার্ন ইউনিভার্সিটি এগিয়ে আসছে, মানাত ইউনিভার্সিটি এগিয়ে এসেছে। এরকম করে বাংলাদেশে অসংখ্য ইউনিভার্সিটি যারা প্রাইভেট বিশ্ববিদ্যালয় তারা কিন্তু এগিয়ে এসেছিল এই আন্দোলনে। কিন্তু আজ নেতা হওয়ার সময় দেখা যাচ্ছে শুধু ঢাকা ইউনিভার্সিটির ছাত্ররা নেতা হচ্ছে। কেন? তারা নিজেরা দল গঠন করতেছে নেতা হওয়ার জন্য। এখানে তারা পাবলিক ভার্সিটির ছাত্ররা তারা জাতীয় ইউনিভার্সিটির ছাত্রদেরকে বাদ দিয়ে নেতা হতে চাচ্ছে, তারা প্রাইভেট ইউনিভার্সিটির ছাত্রদের বাদ দিয়ে নেতা হতে যাচ্ছে। কেন? অর্জন কি এই বিপ্লব কি শুধু একমাত্র তাদের একা? না, এই বিপ্লব শুধু তাদের একা না। তারা যদি ভেবে থাকে এই বিপ্লব তাদের একা, আমি তাদের মনে করে দিতে চাই, তোমরা 24টা আর একটু খুলে দেখো এই অর্জনটা কাদের। কোনো প্রাইভেটকে বাদ দিয়ে তুমি নেতা হতে পারবে না, প্রাইভেটকে বাদ দিয়ে তুমি কাজ করতে পারবে না, তুমি একা কোনো কাজ করতে পারবে না। তোমার যারা পাবলিক আছো তারা যখন হল বন্ধ হয়ে যায়, তোমরা যাও গ্রামে চলে, প্রাইভেট এইখানেই থাকে। তো তুমি প্রাইভেটকে বাদ দিয়ে নেতা হো বা প্রাইভেটকে বাদ দিয়ে কোনো কিছু চিন্তা করবা, এটা তোমরা ভেবো না। কোনো প্রাইভেটকে কমজোর মনে করো না। প্রাইভেটের অসংখ্য ছাত্র জনতা এই 24শে আন্দোলনে মৃত্যুবরণ করেছে, শাহাদাত বরণ করেছে। জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনেক ছাত্র জনতা এই শাহাদাত বরণ করেছে এই 24শে আন্দোলনে। কিন্তু ক্রেডিট দেখা যাচ্ছে জাস্ট পাবলিক বিশ্ববিদ্যালয়কেও কাছে নিচ্ছে না। তারা শুধু যে ঢাবি বলে না, ঢাবি ঢাবি ঢাবি, জায়গায় জায়গায় শুধু শুনি ঢাবি ঢাবি ঢাবি। কি ভাই, তার কয়জন ছিল? শুরুটা হতে পারে তাদেরই দেয়া, কিন্তু আন্দোলনের মূল ক্রেডিট কিন্তু সকল ছাত্র জনতার। কিন্তু যখন কথা আসে শুধু বলে প্রাইভেট বিশ্ববিদ্যালয়, পাবলিক বিশ্ববিদ্যালয় কি করছে। যাই হোক, আমরা এটা মনে করে দিলাম যে এইখানে সকল ছাত্র জনতার একত্রিত ভাবে লড়াইয়ের মাধ্যমে আজ আমাদের এই বিজয় এসেছে। কোনো পাবলিক বিশ্ববিদ্যালয়কে বাদ দিয়ে তোমরা কোনো কাজ করতে পারবে না, তোমাদের মনে করে দিই। প্রাইভেট বিশ্ববিদ্যালয় বাদ দিয়েও তোমরা কোনো কাজ করতে পারবে না, তোমাদের মনে করে দিই। জাতীয় বিশ্ববিদ্যালয়কে বাদ দিয়ে তোমরা কোনো কাজ করতে পারো না, আমরা তোমাদের মনে করে দিতে চাই। যদি তোমরা প্রাইভেট ও জাতীয় বিশ্ববিদ্যালয়কে বাদ দিয়ে কাজ করতে চাও, তোমরা তো তাহলে বৈষম্য আবার করছো। তাহলে এই বৈষম্যের জন্য আন্দোলনে আবার নামতে হবে। যেই বৈষম্যের জন্য এত ভাইয়ের রক্ত গেল, সেই বৈষম্য তোমরা আবার করো না। মনে রেখো 24 কিভাবে হয়েছিল। ভালো থাকো সবাই। আল্লাহ হাফেজ, বাই বাই।